সোনাবাপু এবং জয় কামদারের মামলায় মানিকতলার পরাজিত তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রেয়া পাণ্ডে তাকে ইডি তলব করেছিল। কথা বলবো, আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, আগামীকাল শ্রেয়া পাণ্ডেকে তলব করেছিল ইডি, তিনি আজই পৌঁছে গিয়েছেন সিজিও কমপ্লেক্সে। একদম, আমরা দেখতে পাচ্ছি একদিন আগেই শ্রেয়া পাণ্ডে ইডি দপ্তরে হাজিরা দিয়েছেন। সোনাবাপু এবং জয় কামদারের যে মামলা, সেই মামলায় তাকে মঙ্গলবার দিন তলব করা হয়েছিল এবং আমরা দেখলাম সোমবার দিন অর্থাৎ আজকে সকাল 10টা নাগাদ তিনি ইডি দপ্তরে এসে হাজির হয়েছেন। তাকে ইতিমধ্যেই কিন্তু জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু করা হয়েছে। তার সঙ্গে ইডি অফিসাররা কথা বলছেন, তার বয়ান রেকর্ড করা হবে। এবং যেটা ইডি সূত্রের খবর যে সোনাবাপু এবং জয় কামদার, মূলত জয় কামদারের মোবাইল ফোনের কিছু চ্যাট হিস্ট্রি, হোয়াটসঅ্যাপে চ্যাট হিস্ট্রি, সেই চ্যাট হিস্ট্রি যখন রিট্রিভ করা হয় সেখানে দেখা যাচ্ছে যে শ্রেয়া পাণ্ডের সঙ্গে জয় কামদারের কথাবার্তা হচ্ছে। এবং সেই সূত্র ধরেই আজকে কিন্তু শ্রেয়া পাণ্ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে, তার বয়ান রেকর্ড করা হবে, তথ্য যাচাই করা হবে। আমরা কিছুক্ষণ আগেই শ্রেয়া পাণ্ডের সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেটা দাবি করছেন যে ইডি অফিসাররা তাকে তলব করেছেন, তিনি জয় কামদার, যাকে ইতিমধ্যেই এই মামলায় গ্রেফতার করা হয়েছে, তাকে কিভাবে চেনেন। শ্রেয়া পাণ্ডে দাবি করছেন যে জয় কামদারের বাড়ি থেকে পুজো হয়, কালী পুজো, সেই পুজোতে তিনি গিয়েছিলেন, যেমন 350 লোক গিয়েছিল তিনিও গিয়েছিলেন, এবং তার গণেশ পুজোতে জয় কামদার আসতেন। অর্থাৎ কিভাবে তিনি জয় কামদারকে চেনেন সেটা জানার জন্য তাকে ইডি তলব করেছে। কিন্তু যেটা ইডি সূত্রের খবর, আরও একাধিক তথ্য রয়েছে। তোমার মনে থাকবে যে কল্যাণ শুক্লা, তাকেও কিন্তু দুবার তলব করে তার বয়ান রেকর্ড করা হয়েছে। এবং এই মামলায় একাধিক ব্যক্তিদের তলব করা হয়েছে, তাদের বয়ান রেকর্ড করা হয়েছে। শ্রেয়া পাণ্ডের দাবি যে তাকে সাক্ষী হিসেবে আজকে ইডির তরফে তলব করা হয়েছে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া, বয়ান রেকর্ড করার প্রক্রিয়া শুরু করেছেন ইডির গোয়েন্দারা। এবং আজকে জিজ্ঞাসাবাদ বা বয়ান রেকর্ড প্রক্রিয়া শেষ হওয়ার পর আমরা জানতে পারবো যে আরও কি তথ্য বেরিয়ে আসলো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি শ্রেয়া পাণ্ডে, তাকে কিন্তু ইতিমধ্যেই মঙ্গলবার দিন তলব করা হয়েছিল, তিনি এসে পৌঁছেছেন। তার জিজ্ঞাসাবাদ এবং বয়ান রেকর্ড করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে শুরু করেছেন ইডির গোয়েন্দারা। শনিবার থেকে রবিবার পুলিশের জালে ধরা পড়লেন কলকাতা পুরসভার জোড়া তৃণমূল কাউন্সিলর। একদিকে শনিবার রাতে গ্রেফতার হলেন 101 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত, আর রবিবার গ্রেফতার করা হলো 39 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ জসিমউদ্দিনকে। এ নিয়ে কলকাতা পুরসভার মোট 7 জন তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করল পুলিশ। কোথাও সাত সকালে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরে ফেলেছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী, আবার কোথাও প্রাক্তন শাসক দলের কাউন্সিলরকে গ্রেফতারের দাবিতে থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। শনিবার থেকে রবিবার কলকাতার আরও 2 তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করল পুলিশ। প্রথমজন কলকাতা পুরসভার 39 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ জসিমউদ্দিন, আর দ্বিতীয়জন কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। এ নিয়ে এখনো পর্যন্ত কলকাতা পুরসভার 7 জন তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করল পুলিশ। 2023 সালে এক নাবালিকাকে নির্যাতনের মামলায় অভিযুক্ত হিসেবে নাম ছিল মোহাম্মদ জসিমউদ্দিনের। অভিযোগ, সেই মামলা তুলে নেওয়ার জন্য সম্প্রতি চাপ দেওয়া হচ্ছিল নাবালিকাকে। স্থানীয়দের একাংশের অভিযোগ, শনিবার অভিযোগকারিনী নাবালিকার পথ আটক করে তাকে মারধর করে তৃণমূল কাউন্সিলরের অনুগামীরা। लड़की जा रही थी, काउंसिलर का कुछ गुंडा लोग उसको डराया धमकाया, केस उठाने का लेके धकाने के बाद लड़की को मारा है। जसीम का कुछ गुंडा लोग है, पूरा मेरा देखा, पूरा घर का पास रोड में जितना कैमरा लगाया था सब कैमरा को तोड़ दिया। শনিবারের এই ঘটনায় তৃণমূল কাউন্সিলর জসিমউদ্দিন সহ 8 জনের নামে ফের অভিযোগ দায়ের হয় জোড়াসাঁকো থানায়। তারপরেই এদিন সকালে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরে ফেলে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। এই তার বাড়ি, সুবিশাল বাড়ি, বাড়ির ওপরে সুইমিং পুল রয়েছে। এই বাড়িতেই আজকে এই মুহূর্তে জোড়াসাঁকো থানার তল্লাশি চলছে। বারবার বলার পরও দরজা না খোলায় শেষমেশ চাবিওয়ালা ডেকে নকল চাবি বানাতে হয় পুলিশকে। এরপর এই মুহূর্তে এলাকায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা জড়ো হয়ে রয়েছেন, জসিমউদ্দিনের অনুগামীরা জড়ো হয়ে রয়েছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে পুলিশ। জোড়া মামলায় গ্রেফতারের পর এদিন একটি মামলায় জসিমউদ্দিনকে 10ই জুন পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। অপর মামলায় তাকে সোমবার পক্সো আদালতে তোলা হবে। অন্যদিকে কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর গ্রেফতারি ঘিরে শনিবার থেকেই হুলস্থুল বাঁধে। কখনো তিনি কার্যত দৌড়ে বাঁচার চেষ্টা করেন, কখনো তাকে লক্ষ্য করে ছোড়া হয় পর পর ডিম, ওঠে চোর চোর স্লোগান। বাপ্পাদিত্য দাশগুপ্তকে গ্রেফতারির দাবিতে শনিবার পাটুলি থানার সামনে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দাদের একাংশ। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হওয়ার মধ্যেই তাকে গ্রেফতার করে পুলিশ।
আমার নিজের বাড়িতে আমি একটা চেম্বার খুলবো, তার জন্য আমার কাছে 20 লাখ টাকা চাওয়া হয়েছে। এরপর এদিন ধৃত তৃণমূল কাউন্সিলরকে থানা থেকে বের করার সময়ও ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। ইতিমধ্যেই পাটুলি থানার বাইরে কিন্তু একাধিক মানুষজন 101 নম্বর ওয়ার্ডের তারা কিন্তু একত্রিত হয়েছেন এবং গাড়ি কিন্তু ভেতরে প্রস্তুত, হাতে প্রত্যেকের ডিম রয়েছে। মানুষ অভিযোগ দায়ের করলে সেটা আইনের পথে চলবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কোনো ভয়ে আউট, ভরসাহীন, তাই মানুষ আজকে বেরিয়ে এসে অভিযোগ দায়ের করছে এবং অভিযোগের ভিত্তিতে সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের পুলিশ তারা বলেছে আপনারা আইনের পথে চলুন, শাসকের আইন না, আইনের শাসন পশ্চিমবঙ্গে কায়েম হবে। ধৃত তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে রবিবার 21শে জুন পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। সন্দীপ সরকার, হিন্দোল দে, প্রবীর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। রাজ্যে পালাবদলের পর তৃণমূলের একের পর এক নেতা জনপ্রতিনিধি গ্রেফতার হচ্ছেন। তাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। উঠছে চোর স্লোগান, ধৃত নেতাদের লক্ষ্য করে ডিম ছুড়ছে ক্ষুব্ধ জনতা। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরে সামনে আসছে তৃণমূলের নেতা থেকে জনপ্রতিনিধিদের কীর্তি। কাটমানি, তোলাবাজি, হুমকি, হুঁশিয়ারি, সন্ত্রাস সহ একাধিক অভিযোগে এখনো পর্যন্ত কলকাতা পুরসভারই 7 জন কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমরা এই 1 মাসের মধ্যে, যদিও 1 মাস আগামী 9 তারিখে সম্পূর্ণ হবে, আমরা এই 28-29 দিনের মধ্যে বেশ কিছু উল্লেখযোগ্য কাজ করেছি যা আপনারা দেখেছেন। চোরেদের, দুর্নীতিগ্রস্তদের আইনের বিধানের মাধ্যমে জেলে পড়া। একের পর এক তৃণমূল কাউন্সিলরের গ্রেপ্তারের পরেই ধৃতদের ঘিরে দীর্ঘদিন ধরে জমে থাকা সাধারণ মানুষের ক্ষোভ আছড়ে পড়ছে। যেমন শনিবার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে গ্রেপ্তার করে পুলিশ, তারপরেই ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। উনচল্লিশ নম্বর ওয়ার্ডের ধৃত তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ জসিমউদ্দিনের বাড়ির সামনে ডিম হাতে অপেক্ষা করতে দেখা যায় সাধারণ মানুষকে। তোলাবাজির অভিযোগে 23শে মে গ্রেপ্তার করা হয় 123 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ও 16 নম্বর বোরোর চেয়ারম্যান সুদীপ বল্লেকে। ধৃত তৃণমূল কাউন্সিলরকে আদালতে নিয়ে যাওয়ার সময় ওঠে চোর চোর স্লোগান, দেখানো হয় জুতো। 2রা জুন তৃণমূল কাউন্সিলর শচীন সিংকে গ্রেপ্তার করে পুলিশ, তারপরে তার নারকেলডাঙ্গার বাড়ির সামনে চলে বিক্ষোভ। পরের দিনই দক্ষিণ কলকাতার গড়ফায় তোলাবাজি ও খুনের হুমকির অভিযোগে পুলিশের জালে ধরা পড়েন তৃণমূল কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর ওরফে রানা। তাঁকে লক্ষ্য করেও ডিম ছোড়েন স্থানীয়রা। অরিজিৎ দাস ঠাকুরকে, যিনি 106 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তাকে কিন্তু রীতিমতো ডিম ছোড়া হয়। যে চিত্র দেখাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং পুলিশ কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করছে। 3রা জুন তোলাবাজি সহ একাধিক অভিযোগে 42 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহেশ শর্মা গ্রেপ্তারের পরে ধৃতকে কোর্টে তোলার সময় আদালত চত্বরে ওঠে চোর স্লোগান। শুক্রবার একই ছবি দেখা যায় ধৃত তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারকে ঘিরেও। বিধাননগরে পুলিশের সামনেই ধৃত তৃণমূল নেতাকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম। আমি এদের মধ্যে দিয়ে নামবো না, ওখানটাতে আমি নামবো না, কারণ এই পরিবেশে আমি নামবো না। শনিবার ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে ডিম ও মাছ হাতে দেখানো হয় বিক্ষোভ। এনআইএ দপ্তর থেকে বিধাননগর মহকুমা হাসপাতাল কিংবা এনআইএর বিশেষ আদালত, ডিজে বাজিয়ে নাচ থেকে হাতে ডিম মাছ নিয়ে শওকত মোল্লার জন্য অপেক্ষা বাদ যায়নি কিছুই। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।